চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো তোমাদের যে পাতাবাহার বইটি রয়েছে তার যে প্রথম কবিতা সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র, এই কবিতাটির কোশ্চেন আনসারের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের ভিডিওটি দেখোনি, তাহলে তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। এর আগের দিন আমি সবার আমি ছাত্র এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ খুব ভালো করে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। কবিতাটি তোমরা পড়বে এবং তার মানেটা তোমরা কি বলতে চাইছে আমার ভিডিও থেকে দেখে নেবে। তাহলে আজকে আমরা পড়ব একদম প্রথম থেকে কোশ্চেন আনসারগুলো করব। তাহলে তোমরা এই কোশ্চেন আনসারগুলো খাতায় লিখে নাও। দেখো, প্রথমেই যে কোশ্চেনটা বলেছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তোমাদের লিখতে হবে, দেখো, কবি সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া আর বীর শিকারী। নেক্সট কোশ্চেন, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? উত্তর হবে কবি সুনির্মল বসু 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। দেখো 3 নম্বর কি বলছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। কার উপদেশে কবি দিল খোলা হন? কবিতাতে আমরা পড়েছি, তাহলে উত্তরটা হবে এরকম, কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় বলেছেন যে খোলা মাঠের উপদেশে তিনি দিল খোলা হন। পরের কোশ্চেন, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? তাহলে উত্তরটা হবে কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতা থেকে জানা যায় যে পাষাণ কবিকে নিজের কাজে শক্ত কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। তারপরের কোশ্চেন, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? উত্তর হবে, দেখো, প্রথমটুকু সেম লিখতে হবে, আমি সেজন্য ব্র্যাকেট করে দিয়েছি সেম, এই দেখো ব্র্যাকেট করে দিয়েছি, এখান থেকে এটুকু একদম একই হবে কথাটা। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতা থেকে জানা যায় যে শ্যামবনানী তার সরস্বতা কবিকে ভিক্ষা দিয়েছে। তারপরে কোশ্চেনের দিকে দেখো, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? তাহলে উত্তরটা লিখে নাও, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতা থেকে জানা যায় যে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। বুঝতে পেরেছো? লাস্ট কোশ্চেন দেখো, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? তাহলে উত্তরটা এরকম হবে, দেখো, কবি সুনির্মল বসুর মত অনুযায়ী নদীর কাছ থেকে আপন বেগে এগিয়ে চলার শিক্ষা পাওয়া যায়। দেখো 3-এর কোশ্চেনগুলো আমাদের সব হয়ে গেল। এবার আমরা করব সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করা আছে, আমাদেরকে এবার সন্ধি করে লিখতে হবে। রত্ন যুক্ত আকর কি হবে? সমান রত্নাকর। রত্ন যুক্ত আকর সমান রত্নাকর। দেখো তোমরা লক্ষ্য করো, দেখো রত্ন শেষে কি হবে? অ আছে, তারপরে যুক্ত আ আছে, তাহলে অকারের সাথে আকার মিলিত হয়ে কি হয়ে যায়? আকার। তাহলে রত্ন যুক্ত আকর সমান হয়ে যাচ্ছে রত্নাকর। ঠিক আছে? তারপর একটা মেঘ যুক্ত আলোক। দেখো মেঘ, ঘরের পরে কি আছে বলো তো? অ আছে, আর তারপরে দেখো এখানে আ আছে, তাহলে প্রথম বর্ণ শেষে সাথে পরের বর্ণ যেটা আটা, এই দুটো যুক্ত হয়ে যায়, মানে আমি তোমাকে নিয়মটা বলছি, অ এর সাথে আ যুক্ত হয়ে যাচ্ছে আকার। তাহলে মেঘ যুক্ত আলোক সমান মেঘালোক। ঠিক আছে? এটা স্বরসন্ধির নিয়ম অনুযায়ী। কমলা যুক্ত আসনা। দেখো কমলা আছে, তারপরে আবার আ আছে। শব্দের শেষ বর্ণটা লক্ষ্য করো, আকার আছে, আবার পরের যে শব্দের প্রথম বর্ণটা কি আছে? আকার। তাহলে আকারের সাথে আকার যুক্ত হয়ে যাবে আকার, তাহলে হয়ে যাবে কমলা সোনা। কমলা সোনা, এরকম ভাবে সন্ধি যুক্ত করলাম। পরে দেখো আমরা করব সমার্থক শব্দ। সমার্থক শব্দ কোনগুলো? সিনোনিমাস ওয়ার্ড, মানে একই শব্দের পরিবর্তে, কোন একটা শব্দের পরিবর্তে ধরো ওই একই অর্থ প্রকাশক অন্য যে সকল শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সমার্থক শব্দ। যেমন ধরো চোখ, তাহলে চোখকে আমি কি বলতে পারি? আঁখি বলি, লোচন, নেত্র, সেই রকম। এখানে প্রথমটা কি আছে দেখো? চাঁদ। তাহলে চাঁদের সমার্থক শব্দ অনেক কটা আছে, দেখো শশী, চন্দ্র, সোম, ইন্দু, নিশাকর, শশাঙ্ক। এগুলো সবকটাই চাঁদের সমার্থক শব্দ। নেক্সট সূর্য, ভানু, আদিত্য, অর্ক, রবি, তপন, দিবাকর। পাহাড়ের সমার্থক শব্দ কি? গিরি, শৈল, অটল, অচল, নগ, বায়ু, অনিল,
সমীর মরুত, পবন বাতাস সমীরণ মারুত। নদী, নদীর সমার্থক শব্দ তটিনী, প্রবাহিনী, সরিত, স্রোতস্বতী, স্রোতস্বিনী। পৃথিবী, ধরা, ভূ, ধরিত্রী, বসুন্ধরা, ধরণী, বসুমতী, মেদিনী, ক্ষিতি, ভুবন। সাগরের সমার্থক শব্দ সমুদ্র, অর্ণব, রত্নাকর, জলধি, পাথার, বারিধি, সিন্ধু আর একটা পারি। দেখো আমি অনেক কটা করে লিখেছি, অন্তত 5টা করে তোমরা ভালো করে পড়ে পড়ে বারবার করে পড়ে মুখস্থ করে নেবে। এবার দেখো আমাদের বাক্য রচনা দিয়েছে, বাক্য রচনা করব। প্রথমটা আছে দেখো উদার, তাহলে কি লিখবে? রামবাবু খুব উদার মানুষ। পরেরটা আছে দেখো মহান, মহাত্মা গান্ধী একজন মহান মানুষ ছিলেন। মন্ত্রণা, শিক্ষক আমাদের ভালো মন্ত্রণা দেন। শিক্ষা, প্রকৃত শিক্ষায় একটি শিশুকে মানুষ করে তোলে। সহিষ্ণুতা, জীবনে কষ্টের সময়ে সহিষ্ণুতা দেখিয়েই রমেশ আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। তারপরটা দেখো সন্দেহ, সন্দেহ দিয়ে কি লিখবে? তার কথায় আমার সন্দেহ হলো। কৌতূহল, নতুন কিছু জানার জন্য শিশুদের কৌতূহল থাকে। তারপরটা ঝর্ণা, ঝর্ণা দিয়ে কি লিখবে? পাহাড় থেকে সুন্দর ঝর্ণা নেমে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাক্য রচনাগুলো তোমরা খাতায় লিখে নাও ভালো করে। এরপরে দেখো বলছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। এগুলোর আমাদের বিশেষ্য রূপটা লিখতে হবে, বিশেষণটা দেওয়া আছে। তাহলে প্রথমটা হবে দেখো কর্মী দেওয়া আছে, কর্মী থেকে হবে কর্ম। তারপরে আছে মৌন, মৌন থেকে হবে মৌনতা। মধুর আছে, মধুর থেকে হবে মাধুর্য। কঠোর থেকে কঠোরতা। বিরাট থেকে বিরাটত্ব। বেশ, এবার বিশেষণ করতে হবে। দেখো দেওয়া আছে নিচের শব্দগুলির বিশেষণ রূপ লেখো। বিশেষণ রূপ লিখতে হবে, মানে অ্যাডজেক্টিভ ফর্মটা। যেমন শিক্ষা, শিক্ষা থেকে বিশেষণ রূপ কি হবে? শিক্ষিত। যেমন কি করে বুঝবো এটা বিশেষণ? বিশেষণ কোনগুলো? যেগুলো হচ্ছে নাউনের মানে বিশেষ্যের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করে। আচ্ছা দেখো তুমি নিজেই করতে পারবে। দেখো তুমি আমরা বলি না শিক্ষিত ব্যক্তি, তাহলে কি ব্যক্তিটি কিরকম? শিক্ষিত। তাহলে দেখো ব্যক্তির আগে শিক্ষিত বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? মন্ত্র থেকে হবে মন্ত্রিত, বায়ু থেকে হবে বায়বীয়, কিছু কিছু মুখস্থও করতে হবে, কিছু নিজে বুঝতেও পারবে। মাঠ থেকে হবে মেঠো, তেজ থেকে হবে তেজস্বী, এইভাবে। এরপরে 9 কি আছে? কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। তাহলে সর্বনাম, সর্বনামগুলো দেখো আমায়, আমি, তাহার, তার, আমার, মোর, এইগুলো হচ্ছে সর্বনাম। এরপরে দেখো গদ্যরূপ লিখতে হবে 10-এর 1-এরটা। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তাহলে এটা কি হবে? আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পাই। পরেরটা সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এটা কি হবে গদ্যরূপ? সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। 10-এর 3-এরটা কি হবে? ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। এটা কি হবে গদ্যরূপ? সাগর তার ইঙ্গিতে অন্তরকে রত্ন আকর হতে শেখায়। 10-এর 4-এরটা শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। এটা কি হবে? এটা হবে শ্যামবনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল। 10-এর 5-এরটা শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এটা হবে সেসব কৌতূহলে শিখছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো 11 নম্বরে কি বলছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তরটা হবে লিখে নাও। পাঠশালায় যেমন ছোট ছোট শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, ঠিক তেমনি শিশুরা এই বিশ্ব প্রকৃতি থেকেও সহজেই নানান শিক্ষা লাভ করতে পারে। তাই সমগ্র পৃথিবীকে কবি বিশ্বজোড়া পাঠশালা বলেছেন। পরের কোশ্চেন 12 নম্বরে কি বলছে? প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। দেখো প্রকৃতির যে সমস্ত উপাদান আকাশ বাতাস পাহাড় খোলা মাঠ সূর্য চাঁদ এগুলো দিয়ে আমরা কি কি শিক্ষা পেতে পারি আমি লিখেছি, লিখে নাও। আকাশ, আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয়। বাতাস, বাতাসের কাছ থেকে আমরা কর্মী হবার মন্ত্র পাই। পাহাড়, পাহাড় আমাদের মৌন হতে শেখায়। খোলা মাঠ, খোলা মাঠ আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দেয়। সূর্য, সূর্য আপন তেজে জ্বলার শিক্ষা দেয়। চাঁদ,
চাঁদ হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। নেক্সট, প্রকৃতির আরো কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। দেখো উত্তরটা লিখে নাও। আমি গাছ থেকে পরোপকারী হওয়ার শিক্ষা পাই, বৃষ্টির কাছ থেকে সকলের প্রতি সমান দৃষ্টির শিক্ষা পাই, আর এই শিক্ষাই হলো প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা। এবার লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। ঠিক আছে, বলছে এমন একজন মানুষের কথা বলতে হবে যার কাছ থেকে তুমি অনেক কিছু শিখো প্রতিদিন। তাহলে উত্তরটা লিখো। আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছু শিখতে পারি। আমার জীবনের প্রধান প্রেরণাদাতা হলেন আমার মা। মা আমায় সবসময় কোনটা উচিত কোনটা অনুচিত তার শিক্ষা দেন। আমার জীবনের ছোট থেকে বড় সমস্ত সমস্যার সমাধান কিভাবে ভয় না পেয়ে করা সম্ভব তা মাই বলে দেন। খারাপ পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখতে বলেন মা। সেই সঙ্গে অপরের উপকার করার শিক্ষা যেমন তিনি দেন, তেমনি এও বলেন যে কোনো অন্যায় মুখ বুজে সহ্য করা উচিত নয়। ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল 14 পর্যন্ত কোশ্চেন আনসার সবার আমি ছাত্র কবিতাটির আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখালাম। তাহলে ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, অবশ্যই তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের নেক্সট কোন ভিডিওটি লাগবে, আমি তার উপর ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আর আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আমি যেই নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে।